আসসালামু আলাইকুম, আমি নাজমুল সাকিব। আজকে আমাদের যে টোটাল কমপ্লিট এ টু জেড যে ফ্রিল্যান্সিং কোর্স, সেটার প্রথম পর্বে আমরা যেটা আছি, আমরা আজকে দেখাবো প্রোডাক্ট আপলোড সংক্রান্ত। আপনি কি জানেন প্রোডাক্ট আপলোডটা হলো এত কমন একটা টাস্ক, যেটার জন্য অধিকাংশ ফ্রিল্যান্সারদেরকেই হায়ার করা হয়। এবং সবথেকে মজার ব্যাপারটা হলো যে ওয়ার্ল্ডের প্রায় 50%-এর উপরে, তবে 2021 সালের রিপোর্ট অনুযায়ী 40% ওয়েবসাইট এটা কনফার্ম যে ওয়ার্ডপ্রেস দিয়ে বিল্ড আপ করা। সো এটার মার্কেট প্লেসটা অনেক বড় এবং প্রত্যেকটা ওয়েবসাইটের জন্যই, ই কমার্স সাইটের জন্যই প্রোডাক্ট আপলোডের দরকার হয় এবং এটার জন্যই ফ্রিল্যান্সারদেরকে হায়ার করা হয়। এবং আপনি যখন প্রোডাক্ট আপলোড নিয়ে কাজ করবেন, আমরা প্রথমে প্রুফ দেখিয়েছি, আমরা যে কাজগুলো সম্পূর্ণ করেছি। সো আপনি ঠিক কীভাবে কাজ করবেন সেটা আজকে আমরা দেখাবো। সো ওয়ার্ডপ্রেস দিয়ে কাজ করতে গেলে আপনাকে যখন কাজটা করতে দেওয়া হবে, আপনাকে অবশ্যই একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে অ্যাক্সেস দেওয়া হবে। সেটা কেমন থাকবে আমি একটু দেখাই সেটা। তো এটা আমাদের একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট। সো এই সাইটটাতে যখনই আমরা লগ ইন করবো, এর শেষে আমাদেরকে স্ল্যাশ দিয়ে ডব্লিউপি অ্যাডমিন এটা লিখে আমরা ইউআরএল যখন এন্টার দিব, তখনই এটাতে লগ ইন হবে। এবং আমাদের এখানে আমার কাছে অ্যাডমিনের ইউজার নেম এবং পাসওয়ার্ডটা আছে এবং সেটা দিয়ে আমি লগ ইন করলাম। লগ ইন করে আমি চলে আসলাম ড্যাশবোর্ডে। ঠিক আমার কাছে এরকম ইন্টারফেসটা দেখা যাবে যখনই আমি কোনো একটা ওয়ার্ডপ্রেস ইন্টারফেসে লগ ইন করবো। এবার আমি এখানে আমার প্রোডাক্ট আপলোডের কাজটা কীভাবে করব, আমরা ঠিক ওয়ার্ডপ্রেস সাইটে লগ ইন করার পরে আমরা পাশে প্রোডাক্ট অপশনটা পাবো। সো এখানে দুই ধরনের থাকে, একটা হলো সিঙ্গেল প্রোডাক্ট এবং দ্বিতীয়টি হলো ভেরিয়েবল প্রোডাক্ট। সো দুইটাই আমরা দেখাবো কীভাবে আপনি এটা আপলোড করবেন। প্রোডাক্ট আপলোডের কাজটা যখন আমি করব, আমি এখানে এই যে বাম পাশে লেখা যে প্রোডাক্ট অপশন, এখানে আমি ক্লিক দিয়ে অ্যাড নিউতে ক্লিক দিব। এটার মাধ্যমে নতুন একটা প্রোডাক্ট আমরা ক্রিয়েট করব। এখানে এসে আমরা এখানে অ্যাড নিউ, আমরা একটা প্রোডাক্টের নাম দিলাম ক্যাজুয়াল জিন্স। আমি এখানে কিছু নর্মাল টেক্সট নিয়ে আসি, জাস্ট কপি করে। এখানে আছে প্রোডাক্টের শর্ট ডেসক্রিপশন। প্রোডাক্টের শর্ট ডেসক্রিপশনটা হলো এটা প্রোডাক্টের যে ডেসক্রিপশনটা যখন প্রোডাক্টের লিস্ট থাকে তখন যে ডেসক্রিপশনটা শো করে, এখানে আমি অল্প কিছু টেক্সট দিয়ে রাখলাম। এবং এখানে আমি প্রোডাক্টের ক্যাটাগরি দিতে পারবো, প্রোডাক্টের ইমেজ দিতে পারবো। সো আমি একটা ইমেজ দেই, আমি এখান থেকে একটা ইমেজ সিলেক্ট করে দিচ্ছি। আমার কাছে কিছু ডামি ইমেজ আছে, সেখান থেকে আমি দিয়ে দিচ্ছি। এবার প্রোডাক্টে আমরা যদি গ্যালারি ইউজ করতে চাই, অর্থাৎ একই প্রোডাক্টে অনেকগুলো ছবি আমরা দিতে পারি। যখন প্রোডাক্টে ইমেজ আমরা যখন ক্লিক করি, ওখানে একটা ছবি না অনেকগুলো ছবি আমি দেখাতে পারবো। সেটার জন্য আমরা এখানে গ্যালারি নাম অপশন আছে, এখানে আমরা গ্যালারি সিলেক্ট করে দিতে পারবো। গ্যালারিতে আমরা কন্ট্রোল প্রেস করে আমরা গ্যালারিতে ইমেজ দিতে পারবো। এবং আগে থেকে যদি আমরা ক্যাটাগরি যেগুলো আছে সেগুলো দিতে পারি, অথবা নতুন ক্যাটাগরি আমরা একটা মেন্স ফ্যাশন নামে একটা ক্যাটাগরি তৈরি করে দিচ্ছি এখানে নতুনভাবে ক্রিয়েট করে। এছাড়া একই সঙ্গে আমরা 2-3টা ক্যাটাগরিতে সেট করে দিতে পারি। কিছু প্রোডাক্টের ট্যাগ দিতে পারি। ট্যাগটা হলো প্রোডাক্টটা ফিল্টার করার জন্য, যেমন এটাকে আমি জিন্স ট্যাগে দিলাম। ওকে, সো এখানে মজার ব্যাপারটা হলো আপনার পুরো প্রসেসটা আপনারা শিখতে পারতেছেন কি প্রোডাক্ট আপলোড করতে হয়। এবার আমি এটা এখানে দুই ধরনের প্রাইস দিই, যেমন রেগুলার প্রাইস আমি দিচ্ছি 120 এবং 50 দিলাম এখানে। এবং আমি বাট সেল প্রাইসটা আমি ইউজারকে দেখাবো, আমার প্রাইসের দাম 50 কিন্তু আমি সেল করবো 30, অর্থাৎ আমার ডিসকাউন্ট দেখাচ্ছি 20। সেটা আমি এখানে দেখালাম। বাকি অপশনগুলো এই মুহূর্তে দরকার নেই, আমার প্রোডাক্টের প্রাইস সেট করে দিলাম। বাকিগুলো আমরা পরে দেখাবো। এটাকে আমি পাবলিশ করে দিচ্ছি, দিলে সঙ্গে সঙ্গে আমাকে একটা লিঙ্ক দিবে, এটাই আমার প্রোডাক্ট। সো আমি যখন আমার সাইটের সব পেজে আসবো, এখানে আমার প্রোডাক্টটা পেয়ে গেলাম। এবং আমি যখন এই সব পেজের আমার যখন প্রোডাক্টের যতগুলো আমি আপলোড করবো লিস্ট এখানে চলে আসবে। এটা যখন আমি ক্লিক করবো এবং আমার সিঙ্গেল এই যে প্রোডাক্টটা চলে আসলো। আমি যে ইনফরমেশন দিয়েছিলাম, প্রোডাক্ট টাইটেল, এই যে গ্যালারি ইমেজ, প্রোডাক্ট প্রাইস, সব কিন্তু এখানে চলে আসছে। প্রোডাক্ট ডেসক্রিপশন, আমার শর্ট ডেসক্রিপশনটা যে উপরে আছে। সো এবং একই সঙ্গে প্রাইসটা দেখুন কত সুন্দরভাবে আমাদের রেগুলার প্রাইসটা আমরা দেখালাম 50 এবং সেল প্রাইসটা এইটার উপর ভিত্তি করে কাস্টমার যখন পারচেস করবে তখন এই প্রাইসটাই শো করবে। এবং গ্যালারিতে আমরা যেটা ইউজ করছিলাম সেই ছবিগুলো এখানে চলে আসছে। এখানে আমরা কোয়ান্টিটি সিলেক্ট করে অ্যাড টু কার্ট করতে পারবো। এটা ইউজারের পোর্শন, ইউজার এটা কীভাবে পারচেস করবে। বাট আপনার কাজটা হলো প্রোডাক্টটা আপলোড করা, সেটা এখানে শেষ। এবার আরেকটা প্রোডাক্ট আমরা দেখাবো, সেটা হলো যখন বিভিন্ন প্রোডাক্টের যে ভেরিয়েশনগুলো থাকে, অর্থাৎ একাধিক ভেরিয়েশন, একই প্রোডাক্টে সাপোজ অনেকগুলো কালার, অনেকগুলো সাইজ, সেটা কীভাবে করতে হয় সেটা আমরা দেখাবো। এটার জন্য আমরা আবারও চলে আসবো অ্যাড প্রোডাক্ট, সেমভাবেই
আমরা প্লট অ্যাড করব। আমরা প্লটের টাইটেল দিলাম উইমেন ব্যাগ নামে, কিছু ডিসক্রিপশন আমরা কপি করে এনে দিলাম, কিছু ইমেজ দিলাম, আমরা এখানে প্লটের ইমেজ দিলাম, এবং একই সঙ্গে আমরা এখানে গ্যালারিটাও কিছু ছবি সেট করে দিলাম। আমি ক্যাটাগরি সেট করে দিলাম এবং একই সঙ্গে নতুন একটা ক্যাটাগরি তৈরি করতে হয় সেটা আপনি এখান থেকে দেখে নিলেন। মেন ফ্যাশন নামে আমি একটা নতুন ক্যাটাগরি দিলাম, ট্যাগ দিতে পারি এখানে, শর্ট ডেসক্রিপশন দিলাম, এবং আমরা যেমন দেখলাম প্রাইসটা রেগুলার প্রাইস, সেল প্রাইস সেটা আমরা দিলাম, বাট এখানে আমরা সেটা দিব না, আমরা এখানে দিব ভেরিয়েবল প্রোডাক্ট। সো এখানে দেখেন অপশনগুলো সব চেঞ্জ। আমরা অ্যাড ভেরিয়েশনে ক্লিক দেব, এখানে ক্লিক দিয়ে আমরা এখানে ঠিক অ্যাট্রিবিউটগুলো সিলেক্ট করব, যে ধরনের অ্যাট্রিবিউটগুলো আমরা তৈরি করেছিলাম, যেমন আমাদের ব্ল্যাক, ব্লু, ব্রাউন এই তিনটাতে আমাদের অ্যাট্রিবিউট ছিল। সো এখানে আমরা যে কোনো একটাকে ধরে নিচ্ছি, আমরা ব্ল্যাকটা সেট করলাম, আমরা করে, এবং এখানে সঙ্গে সঙ্গে অপশন চলে আসবে। এখানে প্রতিটি অ্যাট্রিবিউটে আমরা ইমেজ দিতে পারবো। সো এখানে আমি একটা ব্ল্যাকের জন্য ইমেজ দিয়ে দিলাম, এবং এই প্রতিটি অ্যাট্রিবিউটের এবার আমাদের মজার ব্যাপারটা হলো প্রত্যেকটা ভেরিয়েশনের জন্য ভিন্ন ভিন্ন প্রাইস থাকবে। আমরা এখানে প্রাইসটা সেট করে দিচ্ছি সেমভাবে আমাদের রেগুলার প্রাইস এবং সেল প্রাইস। সো একই সঙ্গে আমরা এদের বিভিন্ন শর্ট ডেসক্রিপশন, ডাইমেনশন এগুলো আমরা সেট করে দিতে পারবো। সো এগুলো আমাদের দরকার নেই, যখন আমাদের অপশন থাকবে, রিকোয়ারমেন্ট থাকবে, সেগুলোতে আমরা অ্যাড করে নিব। এখানে আমি আরেকটা ভেরিয়েশন অ্যাড করতেছি, আমি এটাকে ইমেজ দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে সেভ দিয়ে দেবো আমরা। সো দুইটা ভেরিয়েশন আমরা দিয়ে দিলাম। এবার আমরা দেখি আসলে আমরা কি আউটপুটটা আসলো। আমরা এখানে জাস্ট পাবলিশ করে দেবো, একদমই সিম্পল ভেরিয়েবল প্রোডাক্টটা আপলোড করা। সো এবার যদি আমরা প্রোডাক্টটা দেখি, আমাদের শপে যদি আমরা যাই, এখানে যে দুইটা প্রোডাক্ট চলে আসলো। এবার আমাদের যে উইমেন ব্যাগ নামে যে অপশনটা ছিল, যে নতুন প্রোডাক্টটা ভেরিয়েশনের, সেটা যদি আমরা ওপেন করি, এখানে সমস্ত অপশনই আসছে, বাট এই যে সুন্দরভাবে এখানে ছবিটা চলে আসছে। আমি একই সঙ্গে যেই ভেরিয়েশন আমরা ক্লিক দেবো তার ছবিটা এখানে সামনে চলে আসবে। ব্ল্যাকে ক্লিক দিলে ব্ল্যাক, ব্লুতে ক্লিক দিলে ব্লু। দেন আমরা অ্যাড টু কার্ট দিলে সেই ভেরিয়েশনের যে প্রাইস, এবং আমাদের প্রাইসও কিন্তু পরিবর্তন হচ্ছে, এবং সেই প্রাইস অনুযায়ী যখন আমরা অ্যাড টু কার্ট দিব তখন সেটা কার্টে চলে যাবে। সো এই ছিল আজকের মতো আমাদের ভেরিয়েবল প্রোডাক্ট এবং প্রোডাক্ট আপলোড করা। সো যারা এটা দেখে শিখলেন তারা এখানে প্রোডাক্ট আপলোডের যে কাজ সেখানেও ব্যবহার করতে পারবেন। একই সঙ্গে ওয়ার্ডপ্রেসে গিয়ে প্রোডাক্ট আপলোড করতে হয় তার পুরো সিস্টেমটাও এখান থেকে আপনারা শিখে নিলেন। সো দেখা হবে পরবর্তী ভিডিওতে। অবশ্যই ভিডিওতে লাইক এবং কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, এবং সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না, যাতে করে আপনি পরবর্তী ভিডিওগুলো পেতে পারেন।